এখন আমাদের সামনে মূল্যবান আলোচনা পেশ করবেন আমাদের আজকের ওয়াজ ও দোয়া মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট মুফাসসির কোরআন তরুণ আলেম দ্বীন হযরত মাওলানা ফিরদাউস আল আজাদ চাঁদপুরি সাহেব দামাত বারাকাতুহু। আমাদের সামনে মূল্যবান আলোচনা পেশ করবেন তরুণ আলেম দ্বীন হযরত মাওলানা ফিরদাউস আল আজাদ চাঁদপুরি সাহেব দামাত বারাকাতুহু। আমি হযরতকে তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এই কথা নিয়ে অনেক ঝামেলা আছে। এখানে সুন্নতের পরিবর্তে বুখারী কিতাব এই সেই দিয়ে আমাদেরকে বিভিন্ন ভাবে বোঝানো হয়। যাই হোক, সেটা নয় কথা। আল্লাহ রাসূলের সুন্নাত আর আল্লাহর কালাম এই দুইটার ইলম আসল ইলম। এই দুইটার ইলম যার ভিতরে আছে আল্লাহর কাছে ঈমানের নূর থাকার পরে এই ইলম যার ভিতরে থাকবে আল্লাহর কাছে এই লোকটার দাম বেশি। এবার একটা মজার বিষয় বলবো, শুনবেন, রাগ করবেন না তো। মজার বিষয়টা হলো এই ইলমটা যার ভিতরে নাই আল্লাহর দরবারে আল্লাহর ভাষায় এই লোকটা মানুষ হইছে। কথা কয় না? কে বলছে? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। জোরে কোন সুবহানাল্লাহ। বুঝার জন্য, সহজে বুঝার জন্য বলি, কোরআনে কারীম হলো একটা ফ্যাক্টরি, একটা মেশিন। কোরআনে কারীমের এই ফ্যাক্টরির এই পাশ দিয়ে একটা জানোয়ারকে ঢুকায়া দেওয়ার পরে ওই পাশ দিয়ে জানোয়ারটা মানুষ হয়ে বের হয়। এটা হলো আল্লাহর ঘোষণা। কোরআনে কারীমটা কি? ফ্যাক্টরি। বলেন কি? কোরআনে কারীমটা হলো ফ্যাক্টরি। কোরআনে কারীমের এই পাশ দিয়ে একটা জন্তু, একটা জানোয়ারকে ঢুকায়া ওই পাশ দিয়ে বের করলে পরে আল্লাহর ভাষায় হয় এই লোকটা মানুষ। যতক্ষণ পর্যন্ত কোরআনে কারীমের ফ্যাক্টরির এই পাশ দিয়ে ঢুকে ওই পাশ দিয়ে না বের হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর ভাষায় লোকটা মানুষ না। তাহলে এক নাম্বার ঈমানের নূর যার ভিতরে আছে এই লোকটা মানুষ, আর এই মানুষের দাম আল্লাহর কাছে বেশি। দুই নাম্বার, ঈমানের নূরের পাশাপাশি ইলমের নূর যার ভিতরে আছে। কোন ইলম? আল্লাহ প্রদত্ত ইলম। যে ইলম শিখলে পরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের তরিকায়, মানে আল্লাহর নির্দেশ এবং রাসূলের তরিকায় দুনিয়া আখিরাত উভয় জাহানে সফলতা অর্জন করা যায়। সেই ইলম শেখার পরে, সেই ইলম ঈমানের পরে সেই ইলম যার সিনার ভিতরে আছে ওই লোকটার দাম আল্লাহর কাছে আরেকটা। সুবহানাল্লাহ। এখন আসেন, যেই লেখাটা, যেই সাইনবোর্ডটা কলেজ, ভার্সিটি, বিশ্ববিদ্যালয়ের গেটের মধ্যে লেখা, শিক্ষার জন্য আসো, সেবার জন্য বেরিয়ে যাও, এটা কোন ইলম? এই ব্যাপারে একটু কথা না বললেই নয়। যেহেতু আপনারা শিক্ষিত সমাজ, আপনাদের সন্তানরা শিক্ষিত হচ্ছে, আপনাদের ভাই বোনেরা শিক্ষিত হচ্ছে, মেয়েরা ছেলেরা শিক্ষিত হচ্ছে, আমি একটু বুঝানোর জন্য বলছি, আপনাদের সন্তানদেরকে আপনারা কোন ইলম শিক্ষা দিতেছেন? যেই শিক্ষা শিখার জন্য আসার আহ্বান করা হচ্ছে আর বেরিয়ে যাওয়ার পরে বলা হচ্ছে সেবা করার জন্য বেরিয়ে যাও। একটা নমুনা দেখেন, এই বিশ্ববিদ্যালয়, এই কলেজে শিক্ষা নেওয়ার পরে এক শ্রেণীর মানুষ এই আহ্বান যে শিক্ষার জন্য আসো, আসলাম, সেবার জন্য বেরিয়ে যাও, বেরিয়ে গেলাম। সেবার জন্য বেরিয়ে একদল মানুষ ডাক্তারখানায়, হাসপাতালে ঢুকছে, একদল মানুষ ইঞ্জিনিয়ারিং এ, সেই বিল্ডিং এর বিভিন্ন নিয়ম কানুনের জায়গায় ঢুকছে, প্রকৌশলী ইঞ্জিনিয়ার। একদল মানুষ ব্যারিস্টার, একদল মানুষ মিনিস্টার, একদল মানুষ বিভিন্ন ভাবে বড় বড় উচ্চ শিক্ষিত হয়ে তার নির্ধারিত কর্মস্থলের জায়গায়, কর্মস্থলে নিয়োজিত আছে। একটু হাসপাতালের দিকে নজর করি, প্রাইভেট হাসপাতাল থেকে শুরু করে সরকারি হাসপাতাল পর্যন্ত গরিব কৃষক আব্দুল করিম মিয়া, মোমেনশাহী দুর্গত এলাকার মানুষ, গরিব মানুষ, কিংবা চাঁদপুরের গরিব মানুষ ঢাকা শহরে চিকিৎসার জন্য এসেছে, টাকার অভাবে চিকিৎসা করতে পারছে না। 3 দিন পর্যন্ত হাসপাতালের বারান্দায় এই অসহায় মানুষটা লাশের মতো পড়ে আছে, চিকিৎসার কোনো খবর নাই। এরকম ইতিহাস আছে না নাই? বলুন, যে ডাক্তার এই ব্যক্তির চিকিৎসা টাকার জন্য করায় না, মানে এই লোকটার পকেটে টাকা নেই বিধায় চিকিৎসা করাচ্ছে না। বলুন, এই লোকটা যে শিক্ষায় শিক্ষিত হয়েছে, এই শিক্ষায় শিক্ষিত হওয়ার পর লোকটা কি মানুষ হইল না জানোয়ার হইল? তাই বলে না, কলেজ, ভার্সিটি, বিশ্ববিদ্যালয়ে পড়নেওয়ালারা জানোয়ার? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ না। এদেশে ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার প্রত্যেকটা সেক্টরে ব্যক্তি প্রয়োজন আছে, সব জায়গার ব্যক্তি প্রয়োজন আছে। সব যদি আমার মতো মোল্লা হয়, ডাক্তারি করবো কেডা?
সর্বোত্তম ইঞ্জিনিয়ারিং করবে এরা। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা নিয়োজিত আছেন এই কাজগুলো করবে কি? কিন্তু সবকিছুর পরেও প্রশ্ন যে আপনি লেখলেন শিক্ষার জন্য আসো, সেবার জন্য বেরিয়ে যাও, আপনি এই গরিব দুঃখী লোকটাকে টাকার জন্য চিকিৎসা না করে মৃত্যুর ঘরে পাঠিয়ে দিলেন, আপনি এটা কি সেবা করলেন? এটা সেবা না, বরং এক হিসাবে ধরে নিতে পারি গরিবের পেটে লাথি। 2 নম্বর, হাসপাতালের গণ্ডি থেকে বেরিয়ে আসলাম। এদেশের বিভিন্ন অফিস আদালত, উদাহরণ বিআরটিএ, বাংলাদেশের সড়ক যোগাযোগ গাড়ি, এই অফিসে লোক কর্মকর্তা আছে না? আমি অনেক কষ্ট ক্লেশ করে কিংবা গরিব দুঃখী একজন মানুষ বহু কষ্ট করে একটা গাড়ি কিনলো, অনেক টাকা খরচ করে, এবার লোকটা গাড়ি চালাবে রাস্তায়, উদাহরণ একটা প্রাইভেট কার অথবা একটা কি বলে ট্যাক্সি রাস্তায় নামাবে। যেই টাকা দিয়ে না গাড়ি কিনছে সেই টাকার বেশি অর্ধেক টাকা দিয়ে নতুন করে তাকে কাগজ করতে হয়। এই ইতিহাস আছে না নেই? কথা বলুন। এরপরে কাগজের পরে আরো অনেক নিয়ম কানুন করতে করতে দেখা যায় যে এই খরচে গাড়ি কিনছে ওই খরচ প্রায় লেগে যায়। কথা বলুন। তুমি যে এই গরিব ড্রাইভারের পেটে লাথি মারলা, তোমার কি সরকারে বেতন দেয় না? কথা বলুন। যেই শিক্ষা শিখার পরে গরিবের পেটে লাথি মারা হয়, যেই শিক্ষা শিখার পরে গরিব রোগীকে মৃত্যুর ঘরে পাঠিয়ে দেওয়া হয়, যেই শিক্ষা শিখার পরে গরিবকে জবাই করা হয়, গরিব ড্রাইভার, গরিব রিক্সা চালক, গরিব শ্রমিক, গরিব মেহনতি মানুষের রক্ত চোষা হয়, আসলে ওইটা আসল শিক্ষা নয়, শিক্ষার নামে প্রতারণা। বলে তাই বলে এখন কি ওই শিক্ষা শিখবো না? অবশ্যই শিখতে হবে, তবে তার আগে ইমানের নূর আর ইলমের নূর কলিজায় ঢুকায় মানুষ হতে হবে। যেই লোকটা মানুষই না, আপনি তার থেকে মনুষ্যত্ববোধের কোনো আচরণ পাবেন? কথা বলুন। আল্লাহর ভাষায় যার ভিতরে কোরআন নাই সে মানুষ না। কথা বল। আমি বলছি আল্লাহ আল্লামাল কোরআন খলাকাল ইনসান, স্বয়ং আল্লাহ বলেন আমি কোরআন শিক্ষা দেওয়ার মাধ্যমে মানুষ বানাইছি। কোরআন শিক্ষা দেওয়ার আগে আকৃতিগত মানুষ থাকতে এটা মানুষ নয়, জানোয়ার। কোরআন শিক্ষা গ্রহণ করার পরে এটা মানুষ। এখন আমি আর আপনি বড় বড় ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, মিনিস্টার যারা, এদের ভিতরে যদি কোরআনের নূর থেকে থাকে তাহলে এরা যত বড় ইঞ্জিনিয়ার হোক না কেন, যত বড় ডাক্তার হোক না কেন, ডক্টর হোক না কেন, এদের থেকে অন্যায় পাওয়া যাবে না। এরা নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালন করে। কিন্তু যার ভিতরে কোরআনের নূর নাই বাবা, এর ভিতরে মনুষ্যত্ব নাই, এটা জানোয়ার। এর আরো একটা প্রমাণ, জ্বলন্ত প্রমাণ। আজকে 2 দিন ধরে ভার্চুয়াল জগতে ময়মনসিংহ জেলায় একটা টিচার্স ট্রেনিং কলেজের সামনে একটা ভাস্কর্য স্থাপন করা হয়েছে। আমরা আজকে 2 দিন যাবত ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে দেখতেছি। খুব খেয়াল করে শোনা চাই বাবা, যার ভিতরে কোরআনের নূর নাই এই লোকটাতে জানোয়ার, মানুষ নাই, জ্বলন্ত প্রমাণ দিতেছি। ময়মনসিংহ টিচার্স মহিলা ট্রেনিং কলেজের সামনে একটা মূর্তি স্থাপন করা হয়েছে, ভাস্কর্য। এই ভাস্কর্যের রানের উপরে এক টুকরা কাপড় ভাঁজ করে ফেলে রাখা হয়েছে, আর বাকি নাভি থেকে, নাভির নিচ থেকে নিয়া উপর পর্যন্ত পুরা উলঙ্গ। আচ্ছা, একটা নারী আমার মা না? কথা বলে। একটা নারী আমার মা না? আমার খালা নয়, বোন নয়, মেয়ে নয়, বিবি না? এমন একজন যুবক দেখতে চাই এখানে শত শত যুবকের মাধ্যমে দাঁড়ান যে আমি আমার মায়ের বা আপনি আপনার মায়ের আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এমন একজন যুবক দাঁড়ান যে আপনি আপনার মায়ের ইজ্জত দেখতে চান। বলে হুজুর এত খারাপ কথা এই মাহফিলে এত শত শত মানুষের সামনে বলেন কিভাবে? আমি আপনাদের পায়ে হাত রেখে মাপ চেয়ে নিচ্ছি, খোদার কসম তামাম পৃথিবীতে সভ্য কোনো মানুষ পাওয়া যাবে না যে তার মায়ের ইজ্জত দেখতে চায়। কথা বলুন ঠিক না বেঠিক? যারা ময়মনসিংহ মহিলা টিচার্স ট্রেনিং কলেজের সামনে আমার মায়ের মূর্তিকে উলঙ্গ করে লাগিয়েছে, এদেশের প্রধানমন্ত্রীও একজন মা, ধরে বলুন ঠিক না বেঠিক? ময়মনসিংহ টিচার্স কলেজের সামনে একজন মহিলার মূর্তি উলঙ্গ করে লাগানোর মানে হলো আমাদের প্রত্যেকের মায়েকে অপমান করা, জোরে বলুন ঠিক না বেঠিক? আমাদের প্রত্যেকের বোনকে অপমান করা, জোরে বলুন ঠিক না বেঠিক?
এক কথায় সর্বোপরি কথা হলো, যেহেতু আমাদের খালাম্মা বেগম শেখ হাসিনা ম্যাডাম এদেশের প্রধানমন্ত্রী আমাদের আত্মীয়, যেহেতু খালামুনি বানায় ফেলাইছি, সুতরাং আমাদের এই মোমেন্ট সাইড রিসার্চ কলেজের সামনে এই নগ্ন মহিলার মূর্তি দ্বারা এদেশের প্রধানমন্ত্রীকে অপমান করা হয়েছে। কিন্তু কথার কথা থাকে, ওরা যে কি বোঝে না সেটাও বোঝে না। কথা বলি, আমি যে বুঝি না এটাও বুঝতেছি না। মনে করে আমার দলের লোক লাগাইছে তো কি হয়েছে? আমি দেশের প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টারের অত্যন্ত বিনয়ের সাথে লক্ষ্য করে বলছি, আপনার গোয়েন্দা, আপনার বাহিনী, আপনার বিভিন্ন মারফত আপনি আমার এই কথা অবশ্যই শুনতে পাবেন। আমার আত্মবিশ্বাস ইনশাআল্লাহ। আমি আপনার পায়ে হাত রেখে বলবো, প্রাইম মিনিস্টার আপনার একটা মান মর্যাদা আছে, যেহেতু আপনি আমার মায়ের জাতি। খোদার কসম, আমি আপনার ইজ্জত দেখতে চাই না, এদেশের ১৬ কোটি মানুষের কেউ দেখতে চায় না, কিন্তু যারা মোমেন্ট সাইড রিসার্চ কলেজের সামনে আপনারই মতো একজন মায়ের মূর্তিকে নগ্ন করে লাগিয়েছে, এরা এদেশের ১৬ কোটি মানুষ সহ সর্বোপরি আপনার সাথে গাদ্দারি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। কারণ কি? কারণ হলো এদের ভিতরে দিন নাই, এরা মানুষ না। কথা কয় দিন নাই, এলমে দিন না থাকার কারণে আল্লাহ কয় মানুষ না। কথা কয় আল্লাহ কি বলে? এলমে দিন না থাকার কারণে আল্লাহ কি বলেন? কথা বলেন। যে মানুষ না সে কি বুঝবে? তো জন্তু জানোয়ারের মতোই। কথা কয় একটু জিকির করেন, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জোরে। যাদের ভিতরে আল্লাহ বললেন কোরআন আছে, এরা মানুষ। আজকের এই মাদ্রাসা মারকাজুত তাকওয়া ইলমুল কোরআন মাদ্রাসা, এই মাদ্রাসার ভিতরে এই কোটকা ওগা টুপি আর এই পাঞ্জাবি আর এই দাড়ি টুপিওয়ালা কিছু ছাত্র হয়তো পড়ে, ছোট ছোট বলা কি আর। কিন্তু খোদার কসম, কখনো যদি এদের দিকে আঙ্গুল তোলেন, আমি বলবো আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা এদের পায়ের নিচে পর বিছায় দেয় না। এরা বুজুর্গ, এরাই মানুষ। মূলত যাদের ভিতরে কোরআন নাই এরা মানুষ না। আর এরা এক সময় মানুষ হয়ে ডক্টর হতে পারে কি পারে না, ইঞ্জিনিয়ার হতে পারে কি পারে না, তখন এরা দেশের জন্য এক একজন উজ্জ্বল নক্ষত্র হবে ইনশাআল্লাহ। আমি যে কথাটা বলতেছিলাম, ঈমানের নূর যার ভিতরে আছে সে মানুষ। ২ নম্বর, ইলমের নূর যার ভিতরে আছে সেই ব্যক্তির দাম আল্লাহর কাছে আরো বেশি, ঈমানওয়ালার চেয়ে ২ নম্বরে। কথা বলেন, ঈমানওয়ালার কাছে আরেকটু বেশি ২ নম্বরে। ৩ নম্বর, এই ২ নম্বরের আরো কিছু কথা ছিল কিন্তু বললাম না, তবে আমি শেষ করে দিই, কথার ফিনিশিংটা দিই। সেটা হলো ন্যূনতম বিবেক যার ভিতরে আছে সে কি একটা মহিলার উলঙ্গ মূর্তি রাস্তায় দেখতে পারে? কথা বলে। সুতরাং আমরা স্পষ্ট করে বলতে পারি, ওই কলেজের ভিতরে যারা আসা যাওয়া করে তারা যদি এর প্রতিবাদ না করে তাহলে স্পষ্ট বলতে পারি এদের ভিতরে ন্যূনতম মনুষ্যত্ব নাই। কথা বলুন। এর আরো একটা দৃষ্টান্ত দেখুন, যাদের ভিতরে কোরআনের নূর নাই, যাদের ভিতরে ঈমানের নূর নাই, এর আরো একটা জ্বলন্ত প্রমাণ হলো এরা জবান দিয়া যা ইচ্ছা তাই বলে, খারাপ ভাষা বলে, খারাপ ভাষা। কারণ তার ভিতরে কোরআনের ইলমের নূর না থাকার কারণে তার ভিতরে মনুষ্যত্ব নাই। এজন্য সর্বশ্রদ্ধেয় বুজুর্গ আল্লাহ ওয়ালাদেরকেও এরা বিভিন্ন কটাক্ষ ভাষায় কটাক্ষ, বিভিন্ন খারাপ ভাষায় কটাক্ষ করতেও ভুল করে না। আছে না নাই? কারণ কি? এদের ভিতরে ঈমানের নূর নাই, ইলমের নূর নাই। ঈমানের নূর হওয়ার পরে আল্লাহর কাছে দাও। ২ নম্বর, ইলমের নূর যার ভিতরে আছে, ঈমানের নূরওয়ালার উপরেও তার আরেক স্তর দাম। ৩ নম্বর, মুহাক্কিক মুহাদ্দিসিন کرام বলেন ৩ নম্বরে যাওয়ার আগে কথা রয়ে গেল কোন ইলম দ্বারা আল্লাহর কাছে দামি হওয়া যাবে। রব্বে কারীম বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল
ইনসানা মিন আলাক। ও মুসলমান, কোরআনে কারীম রব্বে কারীম নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই নামের পড়া দিয়া পড়ো, ইকরা দিয়া পড়ো, রব্বির নাম রব্বে কারীমের নামের পড়া দিয়ে পড়া শুরু করো। আল্লাহ রাব্বুল আলামিনের নামের পড়া দিয়া যখন পড়া শুরু করবা, না না তোমাকে হাফেজ হওয়ার জরুরত নাই। হাফেজ হতে বলতেছি না, মাওলানা হতে বলতেছি না, মুফতি হতে বলতেছি না রে ভাই। খোদার কসম করে বলি, কোরআনের নূরটা ভিতরে ঢুকানোর পরে, কোরআনের নূরটা স্বাভাবিকভাবে প্রাথমিক স্তরে কোরআনের নূরটা ভিতরে ঢুকায়া দাও। প্রাথমিক স্তরে কোরআনের নূরটা যদি কলমের ভিতরে ঢুকাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তো মানুষের কাতারে নাম চলে যাবে। আল্লাহর দরবারে যার নাম মানুষের কাতারে উঠে গেল, আল্লাহর ফজলে ভবিষ্যতে জন্তু জানোয়ারের কাতারে তার নাম যেতে পারবে না। কথা বলে এই জায়গায় যাওয়ার পরে ইমামে আজম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মাথার ভিতরে রুমাল দিয়া ঢাইকা রাস্তায় চলতেন। ঘটনা সবার জানা। এক ব্যক্তি একদিন বাজারে প্রশ্ন করে, হুজুর চেহারাটা দেখতে পাই না, সালাম দিতে পারি না, রুমাল দিয়া চেহারাটা কেন ঢাইকা রাখেন? আল্লাহর গোলামের মাথার উপরে ইমামে আজম রুমালটা ঢাইকা দিলেন। আল্লাহর বান্দা বেহুশ হয়ে গেল। জ্ঞান ফেরার পরে কি ব্যাপার, আপনি বেহুশ হলেন কেন? বলে এই বাজারের ভিতরে খোদার কসম একটা মানুষ দেখি না, সব জন্তু জানোয়ার। এই জায়গায় যাওয়ার পরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের ময়দানে কিছু মানুষ কুকুরের চেহারা হয়ে উঠবে, কিছু মানুষ পাগলের বেশে উঠবে, কিছু মানুষ বাঘ ভাল্লুক ভয়ঙ্কর জন্তু জানোয়ারের বেশে উঠবে। যেই জায়গায় আল্লাহ তাআলা এক জায়গায় বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। যারা সুদখোর, এই সুদখোরগুলো কিয়ামতের ময়দানে পাগলের বেশে উঠবে। বলুন আস্তাগফিরুল্লাহ, বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এলি এক নাম্বার ঈমানের নূর যার ভিতরে আছে, সে মানুষ, মানুষ হিসেবে তার দাম আল্লাহর কাছে। দুই নাম্বার ইলমের নূর যার ভিতরে আছে, তার দাম আল্লাহর কাছে আরেকটু বেশি। কোন ইলম? যে ইলম দিয়ে আল্লাহ তাআলা শিক্ষা দিবেন স্বীয় পয়গম্বরকে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সেই ইলম আজকে সেই ইলমকে উপেক্ষা করা হচ্ছে, আজকে সেই কোরআনকে উপেক্ষা করা হচ্ছে, আজকে মুসলমানের শিক্ষাকে উপেক্ষা করা হচ্ছে, আজকে মুসলমানকে উপেক্ষা করা হচ্ছে, মুসলমানের বিধানকে উপেক্ষা করা হচ্ছে। কথা বলুন। আফসোস লাগে 92% মুসলমানের দেশে মুসলমান খুঁজে পাই না। আছে মুসলমান? একটা আওয়াজ দেন তো, মুসলমান আছে? জোরে কোন আছে? জোরে কোন? আপনাদের ধারণা যদিও আছে, আমি তো মনে করি খোদার কসম, সেদিন পহেলা বৈশাখের দিন ভার্সিটির চত্বরে যেই জায়গায় গরুর গোশত পাক করার অপরাধে যেই যিনি পাক করেছেন তাকে এবং হোটেল মালিককে মারধর করা হয়েছে, ওই অবস্থায় আমি নগণ্য, আমি অধমের বোঝা শেষ, এই বাংলার জমিনে মনে হয় মুসলমান নাই। কারণ গরুর গোশত পাক করার অপরাধে যদি আজকে গুটি কয়েক, কি বলবো, জবানে ভাষা নাই। কারণ আমরা তো শালীন ভাষায় কথা বলি, কথা কই না, আমরা তো সভ্য, আমরা ভদ্র, এই জন্য আমাদের জবান দিয়ে খারাপ কথা বের হয় না, খারাপ কথা বলতে পারি না। গুটি কয়েক মালাউনের বাচ্চারা গরুর গোশত পাক করার অপরাধে দেশের মুসলমানকে মারধর করে, আর সেই জায়গায় মুসলমানেরা তাকায় তাকায় দেখে আবার বাহবা দেয়। আমি তো মনে করি ওই জায়গায় একটাও মুসলমানের বাচ্চা ছিল না, সবগুলো মালাউনের বাচ্চা। 92% মুসলমানের দেশে গরুর গোশত খাওয়ার বিপরীতে গরুর পেশাব খাওয়াইতে চাও? গরুর পেশাব খাওয়াইতে চাও না? এদেশের মানুষ গরুর পেশাব খায় না, গরুর গোশত খায়। কিয়ামত পর্যন্ত খাবে ইনশাআল্লাহ। কথা বলুন। কিয়ামত পর্যন্ত গরুর গোশত খাবে, আর গরুর পেশাব খোরদের কাছে গরুর পেশাব সাপ্লাই হবে ইনশাআল্লাহ। আজিব লাগে, আফসোস লাগে, দুঃখ লাগে। কারোর বিরুদ্ধে নয় বাবা, কারোর পক্ষেও নয়, বিপক্ষেও নয়। যদি কেউ মনে করেন কারোর বিরুদ্ধে বলতেছি, পায়ে হাত থেকে বলবো, মা বিরুদ্ধে নয়, বরং পক্ষে বলেছি, পক্ষে বলেছি। আমি এদেশের মায়ের সম্মান চাই, আমি এদেশের প্রধান প্রাইম মিনিস্টারের সম্মান চাই, যার কারণে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছি যে আপনার মতো একজন নারীর ইজ্জত আজকে রাস্তাঘাটে সারা বিশ্বের কাছে বিক্রি করা হচ্ছে। আপনার চোখ ওদিকে নাই, আপনি নজর ওদিকে ঘুরাইলেই পাবেন। আপনার চতুর্পাশে যারা হামদর্দি, এদের দিকে ঘুরাইলেই দেখবেন এরা আপনার মান ক্ষুণ্ণ করছে, নষ্ট করছে।
সর্বোপরি এলেমের নূর ভিতরে ঢুকায়া 4 নম্বর একটা অপশন, আল্লাহর কাছে সবথেকে দামি ওই লোকটা ঈমানের নূর, এলেমের নূর। 3 নাম্বার আমলের সমন্বয়। কিসের সমন্বয়? আমার কথা শেষ, আলোচনা শেষ। কিসের সমন্বয়? আমলের সমন্বয়। ঈমানের নূর ভিতরে ঢুকাইলাম, এলেমের নূর ভিতরে ঢুকাইলাম, আমল করলাম না, হলো? আমলের কি থাকতে হবে? সমন্বয় থাকতে হবে। ইলম, আমল, ঈমানের নূর, ইলমের নূর, আমলের সমন্বয়, এই 3টা বিষয় যার ভিতরে থাকবে বাবা, আল্লাহর দরবারে এই লোকটা মানুষ, আল্লাহর দরবারে এই লোকটা মানুষ, আল্লাহর দরবারে এই লোকটা দামি, এই লোকটার চেয়ে বড় দামি আর কেউ নাই। পারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই জায়গায় দাঁড়ানোর পরে রাসূল বলেছেন এই কথা, ঈমানের নূর, আমলের নূর, ঈমানের নূর, ইলমের নূর, আমলের সমন্বয়। মুখস্থ করুন, ঈমানের নূর বলুন, আমলের নূর, ইলমের সমন্বয়। এই 3টা বিষয় যার কাছে থাকবে তার সম্পর্কে আল্লাহর ঘোষণা, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তার সম্পর্কে আল্লাহর ঘোষণা, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তার সম্পর্কে আল্লাহর ঘোষণা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। একটু আওয়াজ করে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের জন্য জান্নাত কবুল করুন, বলেন আমিন। আমি কি আরেকটু আলোচনা করব? হ্যাঁ, আমি আরেকটু আলোচনা করব, কিন্তু কর্তৃপক্ষের কাছ থেকে আমার কাছে একটা চিঠি আসছে, যেই চিঠিটা আসলে আমার ফ্যামিলিগতভাবে নিষিদ্ধ। কোনো কালেকশন আমাকে কোনো মাহফিলে করতে দেওয়া যাবে না, আমার ফ্যামিলি থেকে কালেকশনের প্রতি নিষিদ্ধ। কিন্তু যেহেতু এখানে হুজুর প্রিন্সিপাল সাহেব ওস্তাদুল্লাহ মুরব্বী নির্দেশ দিয়েছেন, আমি নির্দেশ পালাতে পারবো না। এত সুন্দর একটা আয়োজন, আমার পরেও কিছু গান হবে, গান গান বুঝলেন? কি গান? মাটির গাছে লাউ ধরেছে, মাটির গাছে লাউ ধরেছে, লাউ যে বড় সোহাগ, এই গান ফাইটটা যায়, সেলাই করে দেয়। কি গান? আল্লাহু আকবার। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, খতম হবে ভবেরই মেলা। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ হবে ভবেরই মেলা। কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা দিবে কেউ বা আনবে আতর দানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। আসলে যিনি গেয়েছিলেন আমার উস্তাদুল মুখতারাম আইনুদ্দিন আল আজাদ রাহমাতুল্লাহ আলাইহি, আজকে দুনিয়ার জমিনে নাই। ঠিকই তার জন্য কাপড়ের কাপড় হয়েছে, তার জন্য আতর হয়েছে, তার জন্য সুবাস হয়েছে, তার জন্য খাটিয়া হয়েছে, জানাজা হয়েছে, সব হয়েছে। আল্লাহর বান্দা দুনিয়াতে নাই। রব্বে কারীম ওনার মাকামকে জান্নাতের মধ্যে বলন্দ করুন, বলেন আমিন। যুবক, আমিও যুবক, বয়স 25 বছর। আমার মতো অনেক যুবকের কবরে মাটি দিছি। অনেক আত্মীয় যুবক দুনিয়াতে নাই, অনেক আত্মীয়, পর্দার অন্তরালে মায়েদেরকে বলবো, অনেক যুবতী দুনিয়াতে নাই। তোমার মতো তার ঘরেও টেলিভিশন ছিল, তোমার মতো সেই মেয়েটাও সিরিয়ালের আসক্ত ছিল। অযুবক, তোমার মতো সেই ছেলেটাও হ্যান্ডসাম সাজার জন্য গলডিপের সিগারেট, এরপরে বড় বড় নামি দামি কোম্পানির বিড়ি সিগারেট টানতো। তোমার মতো সিরাপাড়া প্যান্ট করতো, চুলের ভিতরে স্টাইল করতো। আজকে দুনিয়াতে নাই। এরকম প্রমাণ আছে না নাই? একদিন যাওয়া লাগবে না, লাগবে না? কি নিয়ে রওনা হলাম, কি নিয়ে রওনা হলাম, কোথায় রওনা করলাম? আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন, বলে না কবুল করে নেন, বলে না আমি। আমাদের আমলকে পরিপূর্ণ শুদ্ধ করার জন্য হক্কানি কোন পীর মাশায়েখ বুজুর্গের হাতে হাত দিয়া আমল মজবুত করে মুসলমান হিসেবে কবরে যাওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। এত সুন্দর একটা আয়োজন, আজকে যদি এখানে গানের কনসার্ট হইতো, ঢোল তবলার আওয়াজ হইতো, খোদার কসম মাইকিং এর প্রয়োজন ছিল না, লিফলেটের প্রয়োজন হতো না। এই জায়গায় মানুষের জায়গা দেওয়া যাইতো? বলুন বলুন, জায়গা দেওয়া যাইতো?
কোমরের ঢুলানিতে আপনারা টাকা ছুঁয়ে মারতেন না? এরকম মানুষ নাই? কোমরের ভাজে ভাজে ঢুলানিতে টাকা মারে, আছে না নাই? যুবক, আমি আপনার ছোট ভাই হিসেবে, মুরব্বী বাবা, আমি আপনার সন্তান হিসেবে আপনাদের কাছে একটু হাত পাতলাম। আজকের এই বিশাল আয়োজন, এই বিস্তর আয়োজন, এই মাদ্রাসা, এই ছাত্ররা, এই ওস্তাদ, এই সব কিছুর দিকে তাকায়া মাহফিলে একটু সহযোগিতা করবেন, পারবেন? আপনারা ঢাকা শহরের মানুষ, আমি শুরুতেই বলছি কালেকশন করতে পারি না। যদি কালেকশন করার মতো বক্তা হইতাম, আমার আত্মবিশ্বাস পকেট কেন বাসা থেকে হইলেও টাকা নিয়ে তারপর এসে দিয়ে যেতেন। আমি হয়তো সেভাবে বলতে পারবো না, তবে শুধু এতটুকু বলবো, মা বাবা যাদের নাই বা যাদের সন্তান বিদেশি বিদেশে চাকরি বাকরি যা বিভিন্ন ভাবে, আরে গরু নিয়ে দৌড়ানের দরবার নাই, আছে না? টাকা পয়সা নিয়ে মাজারে উঠতে পড়েন, আছে না? বুঝেই আসে না, আমার বুঝেই আসে না। মাজারে লোকটা মরে গেছে, এই লোকটার মাজারে টাকাটা দিলে আমার কি লাভ হইব? কিছু গাঁজটি, কিছু মদখোর, কিছু জুয়াখোর, কিছু জুয়ারি, কিছু তাসখোর, কিছু কমবক্তের বাচ্চা বিভিন্ন দিবসকে কেন্দ্র করে লাল কাপড় নিয়ে এই বিভিন্ন পাতিলের মধ্যে কাপড় সাজায়া মানুষের কাছে এসে চান্দা তুলতে, আসে না নাই? জোরে বলে খোদার কসম, এদের ভিতরে ঈমানের নূর তো দূরের কথা, আল্লাহর ভাষায় যদি এদেরকে জানোয়ার বলি ভুল হবে না। কারণ এরা মানুষের ঈমান নিয়ে খেলে, এরা মানুষের ঈমান নিয়ে খেলে, এরা মানুষ নিজেদেরকে আশায়েক বলে দাবি করে, জাকার বলে দাবি করে, অথচ এদের ভিতরে এদের দরবারে, এদের আড্ডাখানায় নারী পুরুষের অবাধ মেলামেশা, নাচ গানের মহড়া হয়। আপনাদের থেকে টাকা তুলে তুলে ওরা বিড়ি, গাঁজা, ইয়াবার টাকা তোলে, এই টাকা শোধ করে এগুলা দিয়া এই খারাপ বিষয় জিনিস কিনা তারপর খায়। ওই জায়গায় টাকা দান করে নেওয়ালা লোকের অভাব থাকে না। বাবা, আজকের এই মাহফিলে, আজকের এই মাহফিল, এই আয়োজনে, আজকের এই মাদ্রাসার দিকে, ছাত্রদের দিকে তাকায়া ঢাকা শহরের মানুষ যায় না। অনেক আলোচনা বাকি আছে, অনেক সুন্দর সুন্দর সঙ্গীত শুনবেন, অনেক কি আমার আগে যে সুন্দর সুন্দর গজল হইতেছিল ভালো লাগে না? শুনবেন, অনেক চমৎকার চমৎকার সঙ্গীত শুনবেন ইনশাআল্লাহ। আপনারা মোবাইলে যেগুলো শুনেন তারা আজকে সরাসরি আপনাদের এখানে গাবে, পরিবেশন করবে। আল্লাহু আকবার। আমার উস্তাদ বলেছিলেন, হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাপড়ের তো পকেট নাই, আছে নাকি? বলে হুজুর এখানে কি সবাই হারাম টাকা ইনকাম করছে? না না, এখানে কেউ নাই। যারা হারামের ইনকাম করে এদেরকে নেক কাজের তৌফিক আল্লাহ সচরাচর দেয় না। আশা করি এখানে সবাই ভালো লোক, আলহামদুলিল্লাহ। বাকি আমার উস্তাদের একটা গানের অন্তরা বলছি, হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাপড়ের তো পকেট নাই, টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, ওরে মানুষ হইছো বেগুস দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, ভাই কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, ভাই কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। একটু দুই একটা গজল আমার মুখে আরেকটু চলবে, আমি কি আরেকটু গজল গাবো? একটু গজল গাই, আমার গাইতে ইচ্ছা করতেছে। এই জায়গায় এই জায়গায় আটকায় দিচ্ছেন। আরে ভাই, কোমর ডুলানিতে কত দিচ্ছেন? এই সব কোমর ডুলানির বেশ্যারা আজকে কোটি কোটি টাকার মালিক, এমনকি ক্ষমতার মালিক, আছে না? কথা বলুন। বুখারী শরীফের দলিল নিয়ে মঞ্চের ভিতরে দাঁড়ায় কত বড় বেশ্যা বাপ্পা জানেন? বুখারী শরীফের দলিল দেয় এই বেশ্যা মহিলা, স্টেজে দাঁড়ায় গান গায় আর কয় বুখারীর দলিল, এই গানের দলিল আছে। জানেন না আপনারা? আজকে ক্ষমতার মালিক, বিশাল বড় ক্ষমতার মালিক কোন একটা অঞ্চলের। বুঝেন নাই? কি বুঝলেন? আমার আব্বাজান প্রায় বলেন, জ্ঞানী যারা বুঝবে তারা শুধু ইশারায়, আমার মতো নাদানরে বুঝাইতে পারছে কে বা কোথায়। তেল মারতে হয়, আরে কবাল যারা দান করবেন আপনাকে তেল মারতে হয়। এই যেমন আবার তেলের কথা মনে করছে, কালেকশন এই দেন টাকাটা দেন। গান এই জায়গায় যেহেতু চলে আসছে,
তাহলে না গাওয়াটা বেইমানি হয়ে যাবে, একটু গায়ে দিই নাকি কর। তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নাই যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া, ভাইরে তেল বিনা চলে না দুনিয়া। গাউনি আর একটু। নারিকেল সরিষা তিসি বাদাম সয়াবিন সূর্যমুখী তিলের তেল আর ডিজেল কেরোসিন, ভাইরে ডিজেল কেরোসিন। দাওয়াখানা কবিরাজি হোমিওপ্যাথি তেল, মাথায় দিলে গরম মাথা হইয়া যায় গিমেল, ভাইরে হইয়া যায় গিমেল। দাওয়াখানা কবিরাজি হোমিওপ্যাথি তেল, মাথায় দিলে গরম মাথা হইয়া যায় গিমেল। আবার গন্ধ তেলে গিন্নির পরাণ খুশিতে যায় ভরিয়া, তেল বিনা চলে না দুনিয়া, ভাইরে তেল বিনা চলে না দুনিয়া। হরেক রকম হরেক তেলের মাপ জানিতে হয়, সের পাউন্ডার লিটার গেল না জানিলেই নয়। আছে না তেলের তেলে স্মাতি বুঝা চলতে পারো যদি, তেলের তেলে স্মাতি বুঝা চলতে পারো যদি, দেখবে তোমার কর্ম হাসিল হইয়া গেছে জলদি, ও ভাই হইয়া গেছে জলদি। আবার তেলের কাছে পুলিশ কাতর মন্ত্রী এমপি সব মিয়া, কথা কয়। আবার তেলের কাছে পুলিশ কাতর মন্ত্রী এমপি সব মিয়া, তেল বিনা চলে না দুনিয়া, ভাইরে তেল বিনা চলে না দুনিয়া, ভাইরে। কিন্তু কি করব, এই মাহফিলের একটা আয় একটা খরচ। আরে বাবা, এই দিনই কাজগুলা 2-4 জন থেকে 2 টাকা কইরেই কালেকশন করে উঠানো হয়, কথা কয় না? এমনিই চলে, ঠিক না বেঠি? কথা কয় না? আমরা একটু কালেকশন করে মাদ্রাসা চালাই, এতে অনেকের আবার খাউজানি কমুনি আর কিছু কইল না। আমগো তো আবার জবান বন্ধ, বুঝেন? জবান কি এই গল্প মনে পড়ছে, আবার এই শিল্পীকে আবার বিরক্ত হয় কিনা, সঙ্গীতে সমস্যা হয় কিনা। এই স্বামী স্ত্রী ঝগড়া লাগিয়ে কইছে, এই সাবধান, একটা কথা বলবি সাথে সাথে তালাক। বেডি কি করব, মুসিবতে পড়ছে না, সিঁড়ি দিয়ে উপরে উঠে যেতে, এই যাস উপরে যাই, উপরে উঠবি না, উপরে উঠলেও তালাক। আর নিচে নাম, কই যাস, কই নিচে নাম, কই নিচে নামলেও তালাক। কি করবো, কয় কি করলেও তালাক। আমাদের অবস্থা তো এমন, আমরা দেশের পক্ষে কইলেও সমস্যা, দশের পক্ষে কইলেও সমস্যা। আপনাদের নিয়ে কবর হাসর মিজান ফুলসিরাতের কিছু কথা বলবো, যেই কাজগুলা করলে পরে আল্লাহর কাছে ধরা খাইবেন, এই আল্লাহর কাছে যেন ধরা না খান, এই ব্যাপারে কিছু কথা বলবো। এই নিয়েও সমস্যা। মাহফিল কমিটি 3 দিন আগের থেকে সিগন্যাল, রেড সিগন্যাল, হুজুর কোরআন হাদিসের ভিতরে যা আছে তা কইবেন, বাইরে কিচ্ছু কইবেন না। আচ্ছা বলেন তো, কোরআন হাদিসের বাইরের কোন কথা হুজুরের ওয়াজ করে? কথা কন। সুদের ওয়াজ কোরআনে আছে না নাই? ঘুষের ওয়াজ কোরআনে আছে না নাই? ডাকাতির ওয়াজ কোরআনে আছে না নাই? কথা বলুন তো। সুদের ওয়াজ করলে তো সর্বপ্রথম কমিটি তুমিই ধরা খাইবা। তুমি যে কোরআনের ভিতরের ওয়াজ করতে কও, ভিতরের ওয়াজ করলে তো তোমারই ক্ষতি। তারপরেও আমরা ভিতর থেকেই করি, বাইরের থেকে না। আর গজল গাবো না, আমার গলার পরিস্থিতি ভালো না, আমি খুবই অসুস্থ। গতকালকে হাসপাতাল থেকে এসেছি, 3টা এক্সরে করা হয়েছে এবং একটা যক্ষার ইনজেকশন আমাকে দেওয়া হয়েছে। টিবি রোগের পরীক্ষা শরীরে চলতেছে। তবে আল্লাহ চাহে তো টিবি রোগ শরীরে নাই, বাকি মেরুদণ্ডের হাড়ের ভিতরে সমস্যা আছে। আপনাদের দোয়ার বরকতে এই 25 বছরে বাংলাদেশের খুব কম জায়গা আছে যেখানে আল্লাহ একাধিকবার নেয় নাই। সুতরাং ইখলাসের সাথে যেন দিনী খেদমত আল্লাহ করার তৌফিক দান করে দোয়া চাই। আপনারা তো বালা মুসিবত দূর করার জন্য হাতির ছবি, ব্যাঙের ছবি, আর কি এর ছবি, কি এর ছবি, পয়লা বৈশাখের দিন কি এর ছবি লয়ে বাইর হইছে? হাতির ছবি। কিসের ছবি আছে না? ঢোল নগর, হাতি, বিভিন্ন মূর্তি, ড্রাগন, এই সমস্ত বিষয়ের এই ছবি লইয়া রাস্তায় নামছে। এই সব অকল্যাণ দূর হইব আর কল্যাণ সব আইসা করব। দেখেন নাই কল্যাণের তোরে আজকে আহা সেই সিলেট সুনামগঞ্জ হাওরের কি দুর্গত অবস্থা। শত শত হাজার হাজার মানুষ আজকে বন্যায় নিপীড়িত, বঞ্চিত, নিজের সহায় সম্বল ভিটাবাড়ি উচ্ছেদ হয়ে আজকে মানুষ দুর্গত পরিস্থিতিতে। হ্যাঁ রে মুসলমান, এই আমাদের অবস্থা। হাতির ছবি, ব্যাঙের ছবি, এই সেই ছবি লিয়া বাইর হইছি। অকল্যাণ সব দূর হইব, কল্যাণ সবাই ইসা করবো। কল্যাণের ছোড়ে এখন সবাই ইয়ানাফসি করতেছে বৈশাখী কাল বৈশাখী ঝড়ের থেকে বাঁচার জন্য। কথা বলুন ঠিক না?
আমি প্রায় বয়ানে বলে থাকি, এদেশে এক শ্রেণীর মানুষ যারা মায়ের পূজা করে, আছে না নাই? কালী মা, দুর্গা মা, এই মা সেই মা, আছে না নাই? এই মায়ের পূজা যারা করে এরা মুশরিক, ধরে বলুন ঠিক না ঠিক? আবার এদেশের কিছু মানুষ আছে বাবার পূজা করে, আছে না নাই? এরা মুসলমান নামধারী, ওরা মায়ের পূজা করে, এরা বাবার পূজা করে। এই মায়ের পূজা করলে ওয়ালারও মুশরিক, বাবার পূজা করলে ওয়ালারও মুশরিক। কথা কয় বলে হুজুর হঠাৎ প্রসঙ্গ ছাড়া এই কথা কেন বললেন? প্রসঙ্গ ছাড়া নয়, যারা মায়ের পূজা করে তারা ওই ধরনের মূর্তির ছবির উপর বিলীন করতে পারে, বিশ্বাস করতে পারে, কিন্তু আল্লাহর পূজা যারা করে মুসলমান যারা, তারা এই ধরনের মূর্তি, এই ধরনের মাজার, এই ধরনের এই আবিজাবির উপর বিশ্বাস করতে পারে না। কথা জোরে বলুন। পহেলা বৈশাখের দিন যারা স্লোগান দিয়ে নামছেন রাস্তায়, যারা এই ধরনের মূর্তির পিছনে মিছিল করেছেন, মিটিং করেছেন, আমি আল্লাহ শপথ করে বলছি প্রত্যেকের ইমানের ভিতরে ঝামেলা দেখা দিয়েছে। মুফতিয়ানে কেরাম আছেন, মুহাদ্দিসিনে কেরাম আছেন, জিজ্ঞেস করে নেবেন। যারা অন্তর থেকে এই বিশ্বাস নিয়ে রাস্তায় বেরিয়েছেন তারা ইমান দোহরায় নেবেন। আল্লাহু আকবার। কি আর হবে কান্দিয়া এই দুনিয়ার লাগিয়া, যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া, যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া। কি আর হবে কান্দিয়া এই দুনিয়ার লাগি, বলুন কি আর হবে কান্দিয়া, যাইতে হবে ওই দুনিয়া, যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া, যাইতে হবে। রঙিন চশমা পরে চোখে দেখছো রঙিন দুনিয়া, কদিন আছো থাকবা কদিন হিসাবটা নাও কষিয়া। রঙিন চশমা পরে চোখে দেখছো রঙিন দুনিয়া, কদিন আছো থাকবা কদিন হিসাবটা নাও কষিয়া। তোমাকেও যে যেতে হবে, আমাকেও যে যেতে হবে, তাও কি গেছি ভুলিয়া, যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া, যাইতে হবে ওই কবরে। কি আর হবে কান্দিয়া এই দুনিয়ার লাগিয়া, যাইতে হবে ওই কবরে, যাইতে হবে ওই কবরে। হ্যাঁ, বিদেশি বিরাজ্যে যারা অথবা বাবা মা যারা চলে গেছেন, আরে বাবা মা যারা চলে গেছেন, যাদের বাবা মায়ের উপর রহম দিল হয় না, তাদের উদ্দেশ্য করে একটা কথা বলি, এক কথায় বুঝে নিবেন। আপনার যে সন্তান আছে, আপনার সন্তানের প্রতি আপনার যতটা দরদ, আপনার সন্তানের জন্য আপনি যতটা পাগল, সে বাবা মাও আপনার উপরে ততটা পাগল, ততটাই হামদর্দি ছিল। সুতরাং সেই বাবা মাকে কবরে রেখে আসছেন। আল্লাহ হাজি বানাইও, আল্লাহ গাজী বানাইও, আয় আল্লাহ গাজী বানাইও, আল্লাহ গাজী বানাইও। বংশের সবাই রে হজ করাইয়া, বংশের সবাই রে হজ করাইয়া, কবরেতে ডাক দিও আল্লাহ গাজী বানাইও, আয় আল্লাহ গাজী বানাইও। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা সংবাদ আপনাদেরকে দিয়ে যাই, যেহেতু 500 টাকার আলাপ আসছে। 500 টাকা এই নোটের ভিতরে একটা লেখা আছে না, 500 টাকা লেখা, এই লেখাটা বাংলা ব্যাকরণগত ভুল, বোঝেন কিছু? 500 টাকা লিখতে এক দাগের ভিতরে লিখতে হবে, এক মাত্রার ভিতরে, কিন্তু টাকার ভিতরে লেখা আছে কি 500 টাকা, মানে পৃথক পৃথক। এই লেখাটা ব্যাকরণগত ভুল। আর এই ব্যাকরণগত ভুল বাংলাদেশের উচ্চপদস্থ শিক্ষিত কর্মকর্তারা ব্যাংকে বসে বসে জীবনভর এই ভুলটা লিখতেছে, কেউ ভুল ধরতে পারে নাই। আমাদের বাংলাদেশের কওমি ওলামাদের ভিতরে সেরে তাজ আল্লামা আবু তাহের মেজবাহ দামাত বারাকাতুহু এই ভুলটা ধরেছেন, যে বাংলাদেশের এই টাকার মহলে যারা বাস করে, যারা টাকা বানায়, যত উচ্চপদস্থ লোক সবাই এই ব্যাকরণগত ভুলটা করতেছে, কেউ এই ভুলটা ধরতে পারে নাই। বোঝেন কিছু? কওমিওয়ালারা মূর্খ, কথা বলেন মূর্খ না শিক্ষিত আছে একটু একটু। এই যে অনুষ্ঠান হইতেছে একটু পর পর উপস্থাপনা করে না পিছন থেকে,
একটা ভাষা ভুল হইতেছে। এই লোকটা কওমি মাদ্রাসার ছেলে। আমার মীর ভাই বাহাউদ্দিন ভাই কই? বাহাউদ্দিন ভাই এই কওমি মাদ্রাসার ছেলে, কত সুন্দর সাবলীল ভাষায় উপস্থাপনা করতেছে না? কওমি মাদ্রাসা সাহিত্যের দিক দিয়ে আলহামদুলিল্লাহ, ভাষা চর্চার দিক দিয়ে আলহামদুলিল্লাহ, সব দিক দিয়ে মোটামুটি কওমি মাদ্রাসার ছেলেরা। হ্যাঁ, আমি স্বীকার করি হয়তো ইংরেজি কিছুটা দুর্বলতা আছে, এটাও কেটে যাবে ইনশাআল্লাহ এক সময়।